সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিরাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু পার্থক্য, মৌলিক কিছু পার্থক্য রয়েছে। সিরাতুন নবী অর্থাৎ সিরাত মানে হলো জীবনী, আর নবী অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের নবী। তাহলে সিরাতুন নবী অর্থ দাঁড়ালো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। আর যদি আমরা মিলাদুন নবীর অর্থ দেখি, মিলাদ অর্থ হলো জন্ম, আর নবী দিয়ে আমাদের নবীকে বলেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের রাসূলের জন্ম। তাহলে বোঝা গেল সিরাতুন নবী হলো আল্লাহর রাসূলের পুরো 63 বছরের জিন্দেগি, আর মিলাদুন নবী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন যে সমস্ত আশ্চর্য ঘটনা ঘটেছিল সেগুলা। তাহলে বোঝা গেল মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। তার মধ্যে অন্যতম পার্থক্য হলো সিরাত হলো আম আর মিলাদ হলো খাস। সিরাত আম কিভাবে, অর্থাৎ ব্যাপক। সিরাতের মধ্যে আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো 63 বছরের যেই সমস্ত জিন্দেগি রয়েছে, কোরআন নাজিলের ঘটনা থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির ঘটনা থেকে নিয়ে যুদ্ধ জিহাদ সবকিছু, খেলাফত ব্যবস্থা সবকিছুর আলোচনা রয়েছে। আর মিলাদ হলো একটি খাস বিষয়, সেটি হলো আল্লাহ রাসূলের জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল, এটা অনেক লম্বা আলোচনা, সেটা হলো খাস নির্দিষ্ট। দ্বিতীয়ত পার্থক্য হলো সিরাতুন নবী এটা হলো পালনের বিষয়, এটা মানুষের জীবনে পালন করার বিষয়। আর মিলাদুন নবী এটা হলো শুধু আলোচনার বিষয়, এটা পালন করার বিষয় না। অর্থাৎ আল্লাহ রাসূলের জন্মের সময় কি কি আশ্চর্য ঘটনা ঘটছে সেগুলো হলো আলোচনার বিষয়, পালন করা যায় না। একজন মানুষ কিভাবে জন্ম হয়েছে সেটা তো পালন করা সম্ভব না, শুধু আলোচনা করতে পারে আল্লাহ রাসূলের জন্মের সময় মুবারকময় কি ঘটনাগুলো ঘটছে। দ্বিতীয় পার্থক্য। তৃতীয় পার্থক্য হলো উদাহরণস্বরূপ বুঝতে পারেন যে মিলাদুন নবী হলো 1 আর সিরাতুন নবী হলো 10। যেরকম ভাবে 10-এর মধ্যে 1 পাওয়া যায় কিন্তু 1-এর মধ্যে 10 পাওয়া যায় না, অর্থাৎ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী পাওয়া যায় কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী পাওয়া যায় না। আরেকটা মৌলিক পার্থক্য হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি দেখি আল্লাহর রাসূলের জিন্দেগি থেকে নিয়ে সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিনগণের জীবনে দেখি, তাহলে আমরা কাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদুন নবী, এই মিলাদুন নবীটাকে বার্ষিক কোনো ডেটে পালন করা হয় নাই, বার্ষিক কোনো ডেটে পালন করা হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে যে রোজা রাখতেন, এটা আল্লাহ রাসূল অনেকগুলো কারণ বলেছেন, তার মধ্যে একটা হলো আল্লাহ রাসূলের ওই দিন জন্ম হয়েছে। তাহলে যদি কেউ মিলাদুন নবী পালন করতে চায় তাহলে সাপ্তাহিক ডেটে পালন করতে হবে, বার্ষিক কোনো ডেটে পালন করা যাবে না। তার অন্যতম কারণ হলো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আল্লাহ রাসূল যে এত বড় মহা মানব হয়ে পৃথিবীতে আগমন করবেন ওনার আত্মীয়স্বজন জানতেন না। এই জন্য আল্লাহ রাসূলের জন্মের সময় ওনার সঠিক ডেটটা কেউ লেখে রাখে নাই। কিন্তু মৃত্যুর সময়, ওফাতের সময় যেহেতু আল্লাহ রাসূলের লক্ষের উপরে সাহাবী ছিল, প্রত্যেকে আশেকান সাহাবী ছিল, প্রত্যেকে আল্লাহ রাসূলের সকলেই ঐক্যবদ্ধভাবে ডেট রেখে রেখেছেন, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে সোমবার 12ই রবিউল আউয়াল। তাহলে বোঝা গেল আজকের যে দিনটা তার মধ্যে মৃত্যু দিন এবং জন্ম তারিখের ব্যাপারে সর্বোত্তম যে কথাটা পাওয়া যায় সেটা হলো 9ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। ঐতিহাসিকগণ এটাকে সাপোর্ট করেছেন। তাহলে বোঝা গেল আজকের দিনটা যে আল্লাহ রাসূলের ওফাত হয়েছে সেটা নিশ্চিত, কিন্তু আল্লাহ রাসূলের দিনটা যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন সেটার মধ্যে ইখতিলাফ রয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যারা বিশেষ করে পুরো বাংলাদেশে একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেছে, দেখা যায় যেখানে এখানে দুষ্ট জুলুসের মিছিল। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই সন্তান তার পিতার মৃত্যু দিনে, তার পিতার ওফাতের দিনে তারা গান বাদ্যযন্ত্র নিয়ে তারা রাস্তাঘাটে লাফালাফি করতে পারে, তারা কখনো প্রকৃত পিতার সন্তান হইতে পারে না। ঠিক তেমনি ভাবে যারা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের বিষয়টা নিশ্চিত হওয়ার পরেও যারা খুশির মিছিল করে দুষ্ট জুলুসের নামে বাদ্যযন্ত্র নিয়ে, আমরা আজকে দেখতে পেলাম ডিজে গান বাজিয়ে বাজিয়ে তারা কি করতেছে, দুষ্ট জুলুস পালন করতেছে। তাহলে বোঝা গেল তারাও যারা আল্লাহ রাসূলের ওফাতের দিনে দুষ্ট জুলুসের নামে ডিজে গান বাজায় তারা কখনো প্রকৃতপক্ষে আশিক রাসূল হইতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূলের ওফাতের দিনে তারা
আনন্দ মিছিল করবে, এই সমস্ত বেয়াদব ছাড়া আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই দিনে ফিতনা হওয়ার বড় একটা কারণ হলো বর্তমান সময়ে বা কিছুদিন আগে থেকেই এই দিনটাকে ঘোষণা করা হয়েছে ঈদে মিলাদুন নবী। দেখেন, এই ঈদে মিলাদুন নবী শব্দটা যুক্ত হওয়ার পর থেকে এই দিনের মধ্যে বেদাত বেশি শুরু হয়েছে। অথচ ঈদ শুধু 2 দিনের জন্যই, শাওয়াল মাসের 1 তারিখ আর একটা হলো জিলহজ মাসের 10 তারিখ। এই 2 দিন ছাড়া অন্য দিনকে ঈদ শব্দ ব্যবহার করা এটা বেদাত। তাহলে আজকের দিনে যারা শুধু ঈদে মিলাদুন নবী ব্যবহার করতেছে, এই শব্দটা ব্যবহার করাই বেদাত। আর এই শব্দের কারণে যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই শব্দটা ব্যবহার হচ্ছে, এই জন্যই বাংলাদেশের মধ্যে বেশিভাবে বেদাত কি হচ্ছে, চালু হচ্ছে। এই জন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো আজকের এই সেমিনার থেকে, যেন আগামী বছর আস্তে আস্তে যেন এই দিনের মধ্যে যে ঈদে মিলাদুন নবী নামে ছুটির ঘোষণা হোক, আমাদের কোনো আপত্তি নাই। তবে ঈদ শব্দটা সরকারিভাবে কেটে দিতে হবে, ঠিক করে বলেন, তাহলে এই দিনের বেদাতের কাজ কমে যাবে। শেষ কথা হলো, আমাদের দেশে যে এই বর্তমানে যে এই 12 রবিউল আউয়াল আসলে যে খিচুড়ি, জিলাপি, তারপর তাবারকের যে একটা মারামারি হয়, তার প্রচলনটা কিন্তু সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, তাবে তাবিঈনদের জমানায় ছিল না, আইম্মায়ে মুজতাহিদদের জমানায় ছিল না, সলফে সালিহিনদের জমানায় ছিল না। এটা 605 হিজরিতে ইরাকের এক বাদশা মুজাফফর সে প্রতিষ্ঠা করেছিল, তার নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য সে প্রথম রুটি এবং হালুয়ার ব্যবস্থা করেছিল। তাহলে বোঝা গেল যেই কাজের অস্তিত্ব আল্লাহ রাসূলের জমানা নাই, যেই কাজের অস্তিত্ব সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদের জমানা নাই, সেই কাজ বেদাত ছাড়া আর অন্য কিছু হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার শেষ কথা হলো, একটি ভালো করে বুঝবেন, আমাদের সমাজের মধ্যে যারা আশিকে রাসূল দাবি করে বর্তমান সময়ে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলতে চাই। আজকে মিডিয়ার মধ্যে ঢুকলেই দেখতে পাচ্ছি তারা কওমি উলামায়ে কেরাম আজকের দিনে দুষ্ট জুলুস পালন করছে না, তারা আল্লাহর রাসূলের দুশমন বলে কওমি উলামায়ে কেরামদেরকে প্রচার করতেছে, বলে নাউজুবিল্লাহ। আমরা দেখেছি যখন শাপলা চত্বর সংগঠিত হয়েছিল, আল্লাহর রাসূলের মান ইজ্জত হেফাজতের জন্য যখন শাপলা চত্বরে আশেকানে রাসূলদের জমায়েত হয়েছিল, সেখানে কওমি উলামায়ে কেরাম জীবন দিয়েছে আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য। তখন তথাকথিত আশেকে রাসূলদেরকে খুঁজে পাওয়া যায় নাই। তারা তখনকার সময়ে নাস্তিকদের এবং ফেসিস্টদের দালালি করতে ব্যস্ত ছিল, ঠিক কিনা বলেন? তাহলে যারা প্রকৃতপক্ষে আশিকে রাসূল, যারা আল্লাহর রাসূলের সিরাত নিয়ে আলোচনা করে, আল্লাহর রাসূলের সিরাত বাস্তবায়ন করে, যাদের মাথায় পাগড়ি থাকে, যাদের মাথায় টুপি থাকে, যাদের জুতার মধ্যে দাড়ি থাকে, যাদের গায়ে জামা থাকে, তাদেরকে বর্তমান সময়ে বলা হচ্ছে দুশমনে রাসূল। মনে রাখবেন, শুধু একদিন মিছিল করে, আপনি দাড়ি না রেখে, নামাজ না পড়ে, আপনি আল্লাহর রাসূলের বাকি সুন্নাতগুলো অনুসরণ না করে, আপনি কোনোদিন আশিকে রাসূল হতে পারেন না। এই জন্য আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, এই বছর যে বিশৃঙ্খলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি পর্যন্ত হয়েছে, আমরা সরকারকে ধর্ম মন্ত্রীকে আহ্বান জানাবো যে আপনি অচিরেই এই ঈদে মিলাদুন নবীর নামের আগে ঈদ শব্দটা কাটবেন, এবং আগামী বছর যারা বাদ্যযন্ত্র নিয়ে ঈদে মিলাদুন নবী নামে দুষ্ট জুলুস করতে যাবে, তাদেরকে আইনিভাবে প্রতিহত করতে হবে।